রাঁধুনি সেমাইয়ের মিষ্টি স্বাদে যে কোনো মুহূর্ত হয় মিষ্টি মুহূর্ত। জলদি এই খারাপ কিসে দেরি হয়ে যেতেছে তো। আমরা ধনী না গরিব? গরিব। গরিব হলে কাগজ লাগাইছস কি লিগা? কাগজ কি? নাকের উপর যে ঠুলি লাগাইছস এটা কি? চশমা এটা কি লিগা পড়ছস? চশমা লাগাইছি কারণ চশমা লাগাইলে আমার সুন্দর লাগে, আর আমার সুন্দর লাগলে তো মানুষ বেশি সাহায্য করবো না। হাবরে দাঁত হালাই দিব। তোর সুন্দর লাগলে মানুষ বেশি সাহায্য করবো। হ্যাঁ আমি বউ সুন্দর বেচে আমি ইনকাম করি, হ্যাঁ আমার ইজ্জত নাই? অশ্লীল কথাবার্তা। খুল চশমা খুল। তো বউ সুন্দর হইলে যদি এত সমস্যা হয়, সুন্দরী বউ দিয়া তুমি ভিক্ষা করাইতেছো কে? ভিক্ষা কি খারাপ নি? দুনিয়া তোর ভিক্ষা উঠে গেছে, মানুষ ভিক্ষা করে না। কোনো পেশারে কোনোদিন অশ্রদ্ধা করবি না। ভিক্ষা করতে যোগ্যতা লাগে। সুন্দর হইলে ভিক্ষা করন যায় না, সৌন্দর্য হইলে ভিক্ষার লিগে অযোগ্যতা, বুঝছস? সুন্দর হইলে ভিক্ষা দেয় না, বিয়া করতে চায়। আমরা গরিব, এটা মাথায় রাখবি। গয়নাগাটি খোল, জলদি খোল গয়নাগাটি। আমরা বেশি গরিব। আমরা কি বেশি গরিব? হ্যাঁ এটা মাথায় রাখবি। চুরি খোল। তুই সিরা কাপড় পিনছস না কেন? কাপড়ে তো কোনো সিরা নাই। গরিব বুঝনই যায় না, দেখো সে কেমনটা লাগে। হ্যাঁ কোনো বুদ্ধি নাই। এটা সিরা কাপড় ফিন যাইব, আস্তে একটা কাপড়ে ফ্যাশন করে। হ্যাঁ ফ্যাশন করে। কি করতাছে? হ্যাঁ এই যে সিরা কাপড়। ওইছে আসছিল। ওইছে লা আপনারা গন্ডগোল করেন না, গন্ডগোল করেন না। আমার পক্ষ থেকে আমার মেয়ে এখন আপনাদের কাপড় বিতরণ করবে, আপনারা তার জন্য দোয়া করবে। স্যার দয়া করে আমাকে আগে দেন স্যার, আমরা বেশি গরিব স্যার। বুঝলাম না, আপনারা বেশি গরিব মানে? আমার কোনো লুঙ্গি নাই, আমি ঘরে লুঙ্গি ফিনতারি নাই। যে লুঙ্গিটা দেখতেছেন না, এটা আওলাদ করে আনছি। এই যে গেঞ্জি আওলাদ করে আনছি, গামছা আওলাদ করে আনছি, আমার বউটার আওলাদ করে। আমি আমার বউটার যে শাড়িটা ফিনছে এটা আওলাদ করে আনছি। এই যে শাড়িটা দেখুন, এই যে শাড়িটা দেখছেন, এই শাড়ি দেখেন, সিনার শাড়ি। আপা গো, কষ্টের কথা কি কমু, মায়া মানুষ তো মাইয়ের কষ্ট বুঝবেন। চিরাশাড়ি পরে করি আপা। কোনো শাড়ি নাই ঘরে, কোনো শাড়ি নেই। একটা শাড়ি আমার মায় আর আমার বউ বাক করে ফিনতে। আমরা খাইতারি না, ঘরে মা আছে, মায়ের খাওয়ান দিতে পারি না ঠিক মতন। আপা কতদিন ধরে না খাই আছি আপা, আর বিয়ার পরে কোনো নতুন শাড়ি পাই নাই আপা, এই এক শাড়িতেই আছে। বাবা ওনাদের তো অনেক খারাপ অবস্থা। অনেক। তোমরা কি আমাদের গ্রামে? জি জি, আমরা সর্দার বাড়ি। আমার বাপের নাম ছিল নূর আলম সর্দার, আমার নাম রফিক সর্দার, আমার বউর নাম শেফালি সর্দার। আমরা খুব গরিব, বেশি গরিব। আমরা কথা কষ্ট বেশি গরিব আমরা। বাবা তাহলে ওদেরকে শাড়িগুলো দিয়ে দিন, কাপড়গুলো নাকি? শুধু কাপড় দিলে তো ওদের সমাধান হবে না, টাকা লাগবে। জি। এক কাজ করো, তুমি এই যে 10,000 টাকা সেটা রাখো। তুমি কদিন পরে আমার সাথে আবার দেখা করবে। কিন্তু আরে কাটতে হবে না, কাটতে হবে না। আপনাদের কি কোনো ছেলে মেয়ে নাই? আমাকে দুজনের একটা পোলা ছিল, ওর বাপা নাই, ওর এতিমখানা দিয়ে দিছি। এতিমখানা থাকে। কি করবে? শরম করলে শরম করলে গরম ভাত জুটবো। আমরা বাপ মা আমরা থাইকে তো নাই, খাওয়াইতে পারি না পোলারে। আমার এক বন্ধুর এতিমখানা আছে, তারে রিকোয়েস্ট করে কইছি যে খাওয়াইতে পারি না, আপনি এতিম হিসাবে রাখেন। আমাকে খালি জানডাই আছে, কিন্তু পোলারে খাওয়াইতে পারি না। এই বাপা দিয়ে কি হইব? ভালো আছে, শিক্ষা করছি না। আমার সোনা মানিক। বাবা ওনারা তো বেশি গরিব। এক কাজ করো না বাবা, ওনাদের সব দিয়ে দাও, শাড়ি লুঙ্গি যা আছে দিয়ে দাও না। দিয়ে দে। আপা আপা আপনি সবগুলো নিয়ে নেন। না আবার দিতেছে সব দেও। যা ছিল একটু আগে দেন না, খারাই রয়েছেন। না বাইটা কার্টুনে আর নাই তো, যা ছিল দিয়ে দিছি। আচ্ছা আপনার কি লুঙ্গি লাগবে? লুঙ্গি রাখবো। আবার কবে লুঙ্গি পাই তখন ঠিক আছে। চারটা দিছি। আচ্ছা আচ্ছা। কি রে হস? হ্যাঁ সুন্দর একটি। চল চল যাই। আপা আপনার মনে হয় আন্টিটা পছন্দ হয়েছে তাই না? না আপনি ফিনছেন ধরো নাই। আরে কি বলেন, আমার বাবা আমাকে অনেক গিফট করে। এরকম আংটি আমার আরো আছে। বাবা আমি এটা দিতে চাই আপুকে। দিয়ে দে। থ্যাংক ইউ। আমরা যাইতেলে এসো, তুমি আমার সাথে পরে যোগাযোগ করবে। আমি অবশ্যই যোগাযোগ করবো আপনার লাগে। আপা ভালো থাকেন।
আচ্ছা দরকার নাই। কি কাপড় পাইছি না? আমার এই ডায়মন্ডের রিংটা তো খুব ভালো লাগতেছে, জলজল করতেছে। এটা কিন্তু তুই আমার লেগে পাইছস। তোমার অনেক ধন্যবাদ। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই রফিক, বউ নিয়ে এইসব কি শুরু করছস তুই? দাদা নিজেরই তো বউ, মানুষের বউ। তোরে আমি কি কইছি আর তুই কি কইতাছস? ডাক্তার সাহেবের সামনে গিয়া এই রকমের মিথ্যা কথা কইলি, একটাও তো সত্য না। এইভাবে মিথ্যা কথা কি মানুষ কয়? আরেকজনে মিথ্যা কইছে, এই নিয়ে হেরা লাগছে কে? আপনি কি ভালো মানুষ নি? আপনিও তো মিথ্যা কথা কইছেন। আপনার টাকা পয়সা কম আছে, গেছেন লুঙ্গি আনতে। এই যে পানির সিটা দিয়ে চুরের গুতা লইতেছেন, দরকার আছে এইসব কথা কনের। বাদ যান, আর 2000 টাকা দেন, কাপড় ঢিলে যান। আর কি কম, কাপড় নিয়ে নিবো মানে? কাপড় লাগবো না আমগো? কাপড় বেচন যাইতো না? এই কাপড় আমি কিনুম না। তুই না মানুষের হক নষ্ট কইরা যা করতাছস, এসব কিন্তু ঠিক না। একদিন দেখবি বিপদে পড়বি। যেদিন বিপদে পড়বো ওই দিন দেখো। আমার আপনার জ্ঞান ধরার দরকার নাই, বাদ যান, আমার যথেষ্ট জ্ঞান আছে। আমার স্বামী জ্ঞানের ভান্ডার। লুঙ্গি একটা পাইছি তো হিংসা করে। জান আচ্ছা কি তুই কাপড়টি বেচতে দিলি নাকি লেগা? ওমা, এই কাপড় বেচবা কি করতে? এটা আমি পরুম, আম্মাই পরবো, আমরা সবাই পরুম। নজরই ছোট, জাকাতের কাপড় আমি তোরা ভিন্দাবো? ওই আমি কি গরিব? গরিব আমি, টাকা পয়সার অভাব আছে আমার। মারে আর তোরা এইসব কাপড় ভিন্দাবো? এই কাপড়টি কি করবা? বেচতেও তো নিতে পারবা না, বেচতে কিন্তু ধরা পড়ে যাবা। আমার লোক সংসারটাই করছস তুই। তুই কোনোদিন আমার চিনস না, আমার চিন্তার অবস্থায় যাবে কি মানুষ। এই কথায় কথায় তুমি চোখে পানি আনো কেমনে কদি? কারণ এই পেশাটা আমি সিরিয়াস লইছি, তুই লস নাই। এলিকা পানি আনতারি, তুই আনতারস না। দেখবি যে কেমনে বেশি আমি ধর হন। করুন করে রাখ। যাও, যাও। যাও, যাও। আসসালামু আলাইকুম। খুব টেনশনের মধ্যে পড়ে আপনার কাছে আইছি। হয়েছে কি, আমার হোর বাড়ি থেকে এই শাড়িটি লুঙ্গিটি দিছে ওরা। 7 বোন তো, 7 বোনে এই শাড়ি দিছে, লুঙ্গি দিছে। ওখানে এগুলি দিয়ে আমরা কি করবো? আমরা টেনশনের মধ্যে পড়ে গেছি। আপনি এগুলি রাইখা দেন, রাইখা আমাকে 5,000 টাকা দেন। এই শাড়ি দিয়ে আমি কি করব? আল্লাহ কি কন, আপনি এগুলো জাকাত দিবেন, দেই। তো জাকাত দেওয়ার লিগে এটি রাইখা দেন আপনি, আর আমাকে কিছু টাকা দেন। সারমান সাহেব সস্তায় পাইতাছেন কিন্তু। তোকে শাড়ি টাড়ি তোরা নিয়ে যা, আমার এগুলো লাগবো না। এটা কি করলেন আপনি? এলাকার মধ্যে বর্তমানে যদি একটা থাকে, এটা আপনি জাকাত তো দেন না, দিলে আপনার কাছে আইতাম না। এখন আমরা গরিব মানুষ, আমরা যদি জাকাত দিতে যাই তাহলে মানুষ আপনাকে মারবো না। আপনি জাকাত দিয়ে দিতেন, আর আমাকে যদি কটা টাকা দেন তাহলে আমাকে উপকার হয়। এই আর কি, আমরা তো গরিব, আমরা তো বেশি গরিব, না তো কইতাম না। আচ্ছা, তোরা কি সবসময় অভাবে থাকবে? তাই গরিব না আমরা, আমরা তো বেশি গরিব। কাঠের কতটুকু কাঠ? সেবা সাহেব, আমার মায়ের লিগে একটা বয়স্ক ভাতার কাট করে দেন, আর আমার লিগে আর আমার বউর লিগে একটা বিধবা ভাতার কাট। কি কইলি তুই রে? তোর বইয়ের নামে বিধবা ভাতা? তুই তো এখনো বাচ্চা আছিস, তুই তো মরস নাই। কেনা হয়েছে বাচ্চা আছে, এটার বাচ্চা থাকুন কয়, খাওন নাই, পিন্দনের কাপড় নাই, ঘরের চাল নাই, আনন্দ নাই, বিনোদন নাই। আপনি কইতেছেন বাচ্চা আছেন, খালি মুখটা কথা বাইরেছে, এছাড়া তো আর কিচ্ছু নাই। মরিয়ে তো গেছি, নাইলে কই বউর বিধবা কাঠ দেওয়ানোর কথা। অভাব, অভাবের থেকে খারাপ আর কিছু নাই। অভাবে শান্তি নষ্ট হয়ে গেল, জীবনটা শেষ হয়ে গেল অভাবে। এই শোন, অভাবে স্বভাব নষ্ট করা বিষয়টা ভালো জিনিস না। হ্যাঁ, যা এখন বাড়ি যা, আমি তোর মায়ের নামে একটা দেখি বিধবা ভাতা কাট করে দিব মনে। আর এই কাপড় চোপড় রেখে যা, আমি তোরে 5,000 টাকা দিয়ে দিতে। এখন খুশি তো না? খুশি তো অবশ্যই। আপনার মতন বর্ধ মানুষ, আপনার মতন দানশীল মানুষ আমি 2-4 গ্রামে দেখি নাই। একটা রিকোয়েস্ট, মায়ের নামে বয়স্ক ভাতা এটা ঠিক আছে, আর ওর নামে বিধবা ভাতার দরকার নেই। 2টা হাত জোর করে আপনার কাছে অনুরোধ করি, কি ওর নামে একটা বয়স্ক ভাতার কাট করে দেন। 50 পার হয়ে গেছে ওর। এই কি কইতাছো? 50 পার হয়ে গেছে মানে? পার হলে কোনো সমস্যা? পার হইব না? তোর পার হইছে আর 20 চলতেছে। বয়স্ক ভাতা লাগতো না চেয়ারম্যান সাহেব। খালি একটা অনুরোধ, এটি তো জাকাতের কাপড়, জাকাত হিসেবে 2টা শাড়ি আনতে নেই। নেও,
তুমি চাইলে সবগুলোও নিয়ে যেতে পারো। তাই শোনো, কার্ড করলাম তোমার মায়ের নামে দিব, তোমরা কেউই কার্ডের যোগ্য হও নাই। হ্যাঁ, যাও এখন যাও। দুইটার বেশি লইস না কিন্তু, না না দুইটাই নিছি। খবরদার খবরদার। দুইটাই নিছি। মাইরাল কিন্তু আমার লেগে লুং দরকার নাই, লুঙ্গি নেওয়ার কি নিয়ে যা। নাও দুইটা লুঙ্গি নাও। এই লুঙ্গি আবার রহমত চাচারে ফেরত দিতে হবে না? ফেরত দিতে হবে মানে? ও দাঁড়ান ছিলাম, আমার তো লুঙ্গি নাই, আমি তো ঘরে লুঙ্গি ফিনতারি না। যা লুঙ্গি নিয়ে যা। নিছি দুইটা। তো ধারে শোধ দিলে তুই কি করবি? ওই তারও দুইটা নে যা। না থাক। না আর দরকার নাই, কইতাছি নিয়ে যা যা। নাহলে মারবো। আহো আহো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আম্মা, আম্মা তোমার বিবেকটা কি কত? হ্যাঁ, সকালবেলা তুমি আমগুলোকে বাইরে কি লিগা? তুমি বাইরে এলে কত ইনকাম হইতো? তুমি বাইরে হইলে না আমগুলোকে। আমি বাইরে হইলাম না সেই কথাটা কইস না, কবে তোর আমারে নিলি না। আমি যে বৌমারে কত করে কইলাম যে একটুখানি খাড়াও, সে কি খাড়াইলো? তত্তর করে গেল গা। ওই তো গরিব হইলে পুতের বউ দাম দেয় না। আম্মা আমারে দোষ দিয়েন না তো। আমি কি কইছি আপনার নিমু না? আপনার পোলাই তো তাড়াহুড়া করতেছিল, আমি লগে দৌড় দিছি। আমার দোষ, আমার উপর দোষ দেন। তুমি আসলে গেলি আমারে, আমারে নিলে 10,000 টাকা, এখন 50,000 টাকা আমরা ওখান থেকে আনতে পারতাম। আম্মা যে অভিনয়টা করে, এটা কি তুই পারবি? যেমনি মিথ্যা কথা আম্মাই কয়, এই ক্ষমতা তোর আছে। আম্মা তুমি, তোমার যে কিচ্ছু নাই, এটা কেমনে কইতা তুমি একটু কত? হ্যাঁ আম্মা, স্টার্ট। আমার শরীরটা খুব খারাপ, আমার অপারেশন লাগবো 3টা, একটাও টাকা নাই, পয়সা নাই। আমার পোলাই আমারে দেয় না, পোলার বউরে নিয়ে আলাদা খায়। আমার একটু সাহায্য করেন। দেখছো প্রতিভা, দেখছোস তুই। আমি জানি যে পুরা মিথ্যা কথা, তারপর আমার চোখে পানি আয় পড়ছে। হ্যাঁ দেখ, এই যে তুই কইছস না যে আমার ফাল দিয়ে আমার চোখে পানি আয় কেমনে? আমার মায়ের কারণে। আমার মায়ের স্বভাব আমি পাইছি। মা আজকে গেলে ব্যাগ বইরা টাকা আনতে পারতাম আমরা। আরে চুপ করো তো। কিন্তু আম্মা আপনি এটা কি কইলেন? আপনার পোলা বউ আপনারে দেখে না, পোলারে আলাদা রাখছে, এইসব কথা মানুষের কইেন না। মানুষে তো আমারে খারাপ ভাববো। বৌমা তুমি হয়তো বেশি বুঝবা না, বেশি বুঝাটা ভালো না। আমরা হইলাম বেশি গরিব, আমরা যদি বড় লোক কাছ থেকে 2-4টা মিথ্যা কথা কইয়া সাহায্য নিতে পারি, তাহলে সেই কথা নিয়ে তো চিন্তা ভাবনার তো কিছু নাই। আমাকে কি বড় লোকের টাকার উপরে আমাকে কোনো হক নাই? হক আছে মানে? বড় লোকের সব টাকা তো আমগো টাকা। বড় লোকের কাছে টাকা থাকবো কি লিগা? বড় লোক দেখলে আবার কপালের মধ্যে লাথি মারতে ইচ্ছা করে। আচ্ছা সবই বুঝছি, তাও মাইশের কাছে আপনি একটু কথাটা ঘুরায় কইন। আম্মা আপনি কইন কি আমরা অনেক গরিব, আমার পোলায় আমারে দেখে না, পোলার বউরা ভালো, কিন্তু পোলার বউয়ের কথা পোলায় কোনো কিছু শুনে না। শুনবো কেমনে? নেশাবানি করে। ওই দেখছো কি কইলো? ওই আমি নিশাবানি করি, এরমই করে। কোনো না কোনো ভাবে দোষ আমার কান্দে চাপায়। ওই নিশা করি আমি, এই কথা কেমনে করি তুই? হ্যাঁ, কোনোদিন একটা বিড়ির হোগায় আমি টান দিছি? কই চাপি তুই? আচ্ছা হয়েছে, চুপ করতো। ওই বৌমা থামো। ওই তোমার হাতে এগুলো কিসের কাপড়? ও যে ডাক্তার সাহেব দিছে। আমি একটা জিনিস বুঝলাম না, আমরা ডাক্তার সাহেব ডাক্তার হলে কেমনে? গোষ্ঠী শুদ্ধা বলদ। আমার একটা শাড়ি আছে। হ্যাঁ আম্মা আপনি কোনটা নিবেন দেখেন দি? লালটা নিবেন না এই যে নীল আছে নীলটা? নীলটাও সুন্দর, এটাও সুন্দর। আমা তুমি ফর্সা, তুমি লিল্লা লও। খালি গরুর মাংস, খাসির মাংস আছে না ঘরে, মাছও তো আছে, এগুলি রান্ধস না গেলি গা। এত পদের পদের রানতে কষ্ট হয় বুঝো না? রানতে যদি কষ্ট হয় রানবি না, তার লেগে আমি কাজের মানুষ লই আহি। হ্যাঁ, আমার কি টাকা পয়সার অভাব আছে? কাজের মানুষের আনবো পারবো, তুই কোনো কাম করবি না, তুই খালি বই বই খাবি আর আমার ভালোবাসবি। মানুষের কাছে হাত পাইতা খায়, হ্যাঁ আবার কাজের মানুষ রাখবো? এত কাজের মানুষের স্বপ্ন দেখা লাগবো না, চুপচুপ করে খাও। তুই কি মনে করছস হ্যাঁ যে তোর লেগে আমি কাজের মানুষ রাখতে পারবো না? খালি ভাতটা খাওয়া শেষ করি, কাজের মানুষ লই আমো তোর লেগে। সত্যি আনবা? তাই আমি একটা কথা কি, কাজের মানুষ আনার দরকার নাই। তুমি কাজের লোককে যেই টাকাটা দিবা ওটা আমারে দিয়া দিও, আমি তোমার পদের পদের রেন্দা রেন্দা খাও মনে। তোর নজর আসলে ছোট রে, বেশি ছোট তোর নজর। তুই আমার প্রেম, তুই আমার ভালোবাসা, তুই আমার কলজা গুদ্দা ফ্যাপসা, তুই আমার লাইলি মজরুম সিঁড়ি পর্বত সব তুই। হ্যাঁ, আর তুই কাজের বিনিময়ে আমার কাছে বেতন চাস? হ্যাঁ,
কাজের মানুষরা তো তুমি টাকাটা দিতাই, কাজের বিনিময়ে আমি টাকা পাবো, এটা দোষের কি? তাহলে কামের মানুষই রাখি, হ্যাঁ? টাকা দেই কামের মানুষরা, এই রান্ধন সব কিছু করুক, তোর বাপের বাড়ি টাটায় দেই। কোনো কিছু কইলেই তো খালি বাপের বাড়ি পাঠায় দিই, বাপের বাড়ি পাঠায় দিই। কেন, আমি কি কাজ ছাড়া তোমার অন্য কিছু দেই না, ভালোবাসা দেই না? তা ভালোবাসবি না তুই আমার বউ, তুই তো আমার ভালোই বাসবি, হ্যাঁ? তোর কামই তো আমার ভালোবাসা, আমার কাম তোরে ভালোবাসা, হ্যাঁ? তুই চাস বেতন, তোরে তো বেতন দিয়া আমি কাজের মেয়ের পর্যায়ে নামাইতে পারবো না, সম্মানের সাথে রাখবো তোরে। আমার সম্মান লাগতো না, আমার টাকা দাও। হ্যাঁ রে, খাচ্ছরের ঘরে খাচ্ছ, শোয়াই পাড়িতে শোয় মাটিতে, সম্মান দিতে চাই, সম্মান নিতে চায় না। আল্লাহ রে মাবুদ, তুমি দেখে যাও কি জিনিস নিয়ে সংসার করি আমি। মাবুদ জানে আমি কি চাই, আমার টাকা লাগবো, টাকা। টাকা যখন দিতে পারবা না, আইসো রাইট। আচ্ছা আম্মা, একটা জিনিস আমি বুঝি না, এই যে আমরা বউরা স্বামীর ঘরে সংসারের সব কাজ কাম করি, কিন্তু কোনো টাকা পয়সা পাই না। আবার এই একই মানুষ যদি অন্যের ঘরে যায় কাম করে, তখন টাকা পায়। ব্যাপারটা কেমন হইলো না? আরে ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হইলো সংসার। সংসারে কাজকর্ম করলে বিনা বেতনে কাজ করতে হয়, সংসারে নিজের কাজ করলে কি আর টাকা নেওয়া যায়? তারপরও সংসারের কাজই তো কাজের লোক এসা করে, তারা তো ঠিকই টাকা পাইতাস। তারা সংসারে কাজ করে, কিন্তু নিজের সংসারে তো করে না, পরের সংসারে করে, এই জন্যই তারা টাকা নেয়। তারপর আম্মা, যুক্তিটা কিন্তু আমার ভালো লাগে নাই। যুক্তি তোমার ভালো না লাগলে তো আর নিয়ম পাল্টা যাব না। বোমা, আমি ইদানিং দেখছি তুমি খুব বেশি চিন্তা ভাবনা করতেছো। এত বেশি চিন্তা ভাবনা করো না তো। আর তোমার যদি টাকা পয়সার দরকারই পড়ে, তাহলে আমার পোলা তো তোমার টাকা দিবই, এটা নিয়ে তো ঝামেলা করার দরকার নেই। আম্মা, ঝামেলা করি না তো, মনের মধ্যে প্রশ্ন আইলো তাই আপনাকে জিজ্ঞাসলাম। আচ্ছা বুঝছি, মেলা রাইত হয়েছে, যাও ঘুমাইতে যাও। এত প্রশ্ন জানতে চাইলে আমার পোলার কাছে জিজ্ঞেস করো, যাও। না আম্মা, আজকে আমি এইখানেই থাকুম, আপনার পোলার লক্ষ্য আমি ঘুমাবো না। বৌমা, আমিও তোমার শ্বশুর বাচ্চা থাকতে তোমার শ্বশুরের লগে রাগ কইরা আমার শাশুড়ির সাথে গিয়ে ঘুমাইছি। তোমার শ্বশুর মইরা যাওয়ার পরে আমি বুঝতে পারছি যে স্বামীর সাথে আসলে রাগ কইরা আলাদা থাকা উচিত না। তুমি যাও, ঘুমাও, যাও, রফিকের ঘরে যাও। আচ্ছা আম্মা, শ্বশুর আব্বাও কি অনেক গরিব ছিল? সেও কি মানুষের কাছে গিয়ে বলতো আমরা বেশি গরিব? অবশ্যই বলতো, কেন বলবে না? আরে আমরা তো যতটা না গরিব, তার চেয়ে বেশি হইলো ব্যবসায়ী। আর আমার স্বামী, আমার শ্বশুর, আমার দাদা শ্বশুর, তারা তো হইলো একেবারে পাকা ব্যবসায়ী। আর আমার শ্বশুর তো নিজের সবসময় গরিব বলেই পরিচয় দিচ্ছে। এক সময় তো সারা গ্রামে তার নামই হয়ে গেছিল গরিব মুক্তার। আব্বার নামের আগেও কি গরিব বসাইছিল? হ, বসাইছিল তো। আমি তো রফিকরেও কইছি যে তোর নামের আগে গরিব বসাবি, তাইলে মানুষে বেশি রকম সাহায্য করবে। কিন্তু রফিক তার আমার কথা শুনে না। তুমি একটু বুঝাইও তো। আম্মা, আপনি হইতেছেন মা, আপনার কথাই শুনে না, বউয়ের কথা শুনবো? আচ্ছা যাই হোক, আপনি ঘুমান, আমি যাই। হ যাও, কিন্তু বেশি ঝামেলা করবা না, ঠিক আছে? চুপচাপ ঘুমাইবা। আচ্ছা যাও। আল্লাহ, হ্যালো প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, তুমি তো অনেকবারে আমার ফোন দিছো, মেসেজ পাঠাইছো, আমি কোনো সময় অ্যান্সার করি নাই, ঘরে বউ আছে এলিগে। না এখন ফোন দিলাম, এখন আর বউটাও হিসাব করে আমার লাভ নাই। আমার বউ টাকা চায়, টাকা দিলে তোমারই দিব, বউরে দিতে যাবো কি লিগা? শোনো, আমার বউ আমার লগে থাকতে চায় না, থাকতে যেহেতু চায় না, তাইলে আর কি হয় তোমার কাছে যেমন, তার নাইলে তোমার নিয়ে আসবো। গোলামের ঘরের গোলাম, কার লগে কথা কস তুই? হ্যাঁ, কার লগে কথা কস? হ্যাঁ, ঘরে বউ থাকা অবস্থায় আরেক মায়ের ফোন দিয়া কস বাসায় আইতে, বউরে টাকা দিবি না ওই মায়ের টাকা দিবি? কার লগে কথা কস তুই? তোর এই ফোন আজকে ভাঙলাম, ফোন ভাঙবো আমি। খারা, আমার যদি বেতন দিয়ে বউ পালতে হয় তাহলে বউ পালবো না, সুন্দরী কোনো মাইয়ারে আমি টাকা দেবো। ও, বউরে টাকা দাম যায় না, ওই প্রেমিকারে টাকা দিতে হইব, তাই না? বেটা মানুষে প্রেমিকারই টাকা দেয়, বউরে টাকা দেয় না। তোর টাকা দাও, আমি ছুটাইতাছি, দেখ। বেতন আর ভালোবাসার মধ্যে পার্থক্য বুঝছো? দেখ দেখ, কাউরে ফোন দিই নাই আমি। কাউরে তো ফোন দেওয়া নাই।
তেমন করলা কে? তোর দিলে একটু আগুন জ্বালানো লিগা। কে? আগুনটা জ্বললেই তো তুই আমার ভালোবাসবি। রাঁধুনি সেমাইয়ের মিষ্টি স্বাদে যে কোনো মুহূর্ত হয় মিষ্টি মুহূর্ত। ওই উঠো, কই উঠো? পলাও পলাও। বলা মুখে রান্তাছি না কিছে? আরে আমরা বেশি গরিব কে জয়নালের কাছ থেকে টেকা লইছিলাম না, হ্যাঁ এখন ওই জয়নাল টেকা নিতে আইতাছে। আমি তো আইতাছে তো নিজের বাড়িঘর থেকে আমি কই যাবো এখন তাই? আচ্ছা একটা কাজ করি বুঝছো? কি? হ্যাঁ, জয়নাল তুমি কইবা যে আমার বাতক ব্যাধি হয়েছে, মুখ বেঁকা হয়ে গেছে, বাতক ব্যাধিটা আবার কি? প্যারালাইসিস, এত বুঝাতে পারবো না। কইবা বাতক ব্যাধি হয়েছে, মুখ বেঁকা হয়ে গেছে। রফিক, রফিক, ভাই ভাবি রফিকের কি হয়েছে? আমার শ্বাস হয়ে গেছে গা। হ্যাঁ, শেষ হয়ে গেছে গা, কিছু বুঝতে পারছেন না। আরে আটটা হয়ে গেছে গা, আর ভাঙ্গা গেছে, আর ঠোঁটা বেঁকা হয়ে গেছে গা, ছোটটা ব্যাক হয়ে গেছে, কথা কই জানি না। আর পায়েও সমস্যা হয়েছে। আটটা দিন ভালো করে। হ্যাঁ হ্যাঁ, আমি আরো ভাবলাম রফিকের কাছে টাকা পাই, যাওয়ার পথে টাকাটা নিয়ে যাই, কিন্তু এই অবস্থা। ভাবি কেমনি কি আমার একটু খুইলা কন তো। আসলে ভাই জান হয়েছে কি, কালকে রাতে সুস্থ আছিল মানুষটা, এই যে ঘুমাইলাম, গরিব তো, খাট তো ভালো না, খাটটা ভাঙ্গা পড়ে গেছে, লগে লগে আমার স্বামী এমন হয়ে গেছে গা ভাই, বাতক ব্যাধি হয়ে গেছে, কি কন? আটটা হয়ে গেছে। হাতটা ভাঙ্গা গেছে। দোস্ত, হ্যাঁ, তাহলে দোয়ারিস। দোয়া দোয়া তো অবশ্যই করি। তো ভাবি ডাক্তার কাছে নিয়ে যান নাই? দুজন গো নিমকে এমনি হয়েছে, দেন না দেখাইতেছে টাকা, নাই আমরা গরিব না। টাকা নাই? টাকার অভাবে আমার বন্ধুর চিকিৎসা হবে না, এটা তো হইতে পারে না। হ্যাঁ, দাঁড়াও, কি কয় টাকা নাই মানে? এলন ভাবি, এনে 2000 টাকা আছে, এটা রাখেন, কি হয় না হয় জানায়েন। আর বন্ধু, তুমি নিরাশ হও না, আল্লাহর উপর ভরসা রাখো। দিনকাল সবসময় একরকম যায় না, হ্যাঁ, কখন কি হয় বলা যায় না তো। আল্লাহর উপরে ভরসা রাখো, মন শক্ত রাখো, তোমার সুস্থ হইতে হইব। দোয়ারিস। হ্যাঁ, সমস্যা নেই ভাবি, তাহলে যাই। টাকা টুকা লাগলে আমার আরো কইন, আরো দিব, সমস্যা পরে নেই। আরো লাগবো, বাতক ব্যাধি না, হ্যাঁ। আর কত টাকা থাকলে দিয়ে যাবে, আরো লাগবো, সমস্যা নেই ভাবি। দিয়ে দিব নে ভাই। বন্ধু তুমি ঠিক আছে না, কোনো টেনশন করো না, আল্লাহর উপরে ভরসা রাখো। হ্যাঁ ভাবি, যাই তাহলে, ভালো থেকো বন্ধু। ওটা তুই কোনো ফ্যান ঠিক আছে? আরে গেছে গা তো, এখন আবার অভিনয় করতেছো কিসের জন্য? আর টাকা দিমুকে, টাকা আমারে দিছে না? আমি করছি টাকাতে, তুই জি না, আমি টাকা দিতাম না, টাকা আমার কাছে থাকবে। দিবি না টাকা? না দিমু। অসুবিধা, শাড়ি দিয়ে আছে না, এই শাড়িটি নিয়ে বেসবো আমি এখন। শাড়ি বেচবা মানে? শাড়ি বেচবা কে? টাকা দিবি না তুই, তাহলে বেসবো না আমি। সব আছেন তোমার 2000, আমার 2000, যাওয়ার কথা তো আমার। রেডিও কামে যাইতে হইব, আমি আইতাছি। আপনি তাহলে রফিকের মা? জি ডাক্তার সাহেব, আমার স্বামী আপনার চিন্ত, তাই? আপনার কথা সব সময় বলছে যে শরীফ ডাক্তার অনেক ভালো লোক, খুব দানশীল লোক, উনি গরিবকে দান করে। আরে হ্যাঁ আন্টি, এটা তো আমার বাবা সব সময় করেন। আমার বাবা একটু বলতে দাও, আমার বাবা কি করেন জানেন? মাঝে মধ্যেই গ্রামের মানুষদের দান করার জন্য গ্রামে চলে আসেন। এটা কিন্তু আন্টি আর অন্য কেউই করে না। আমরাও তো তাই কই ডাক্তার সাহেব, আমার পোলা আবার খাওন পরন কিছু দেয় না ডাক্তার সাহেব। আমার পোলার বউরে নিয়ে আলাদা থাকে, আলাদা খায়। আমার এখন বয়স হয়েছে, আমি তার কইটা খাইতে পারি না, আর আমি অসুস্থ মানুষ, আমার অপারেশন দরকার 3টা, টাকা পয়সা কিছুই নাই, আমার একটু সাহায্য করেন ডাক্তার। সেটা নয় করলাম, কিন্তু আমি বুঝলাম না, আপনার ছেলে আপনাকে খেতে দেয় না, মানে দেখভালও করে না, কি আশ্চর্য। কোথায় কয় না আবার খাওন ডাক্তার সাহেব, আমার পোলায় তো বউর কথায় চলে, বউর কথায় ওঠে, বউর কথায় বসে। আমার অসুস্থ মানুষ, আমার অপারেশন দরকার 3টা, টাকা পয়সা কিছুই নাই ডাক্তার সাহেব, আমার একটু সাহায্য করেন। আচ্ছা আন্টি প্লিজ, আপনি কান্না করবেন না। আপনার শরীরে কি কি রোগ আপনি একটু আমার বাবাকে বলেন খুলে। আমার বাবা কিন্তু একজন ডক্টর। জি জি মানে যে
ওই বয়স হয়েছে তো কত রকমের রোগ থাকে না। ওই তো মানে আমি তো আর লেখাপড়া জানি না, আমি তো আর কইতে পারবো না কি কি রোগ। ওই যে ডাক্তারে আর কি কাগজের মধ্যে সব লেখা দিছে, কাগজ তো বাড়িতে রাখা আসছি, আনি নাই। আচ্ছা ঠিক আছে, ওই আপনি আমাকে ওই প্রেসক্রিপশনটা এনে দেখাবেন, আমি দেখি আপনার কি কি সমস্যা আছে, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আর আপনার ছেলের ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না, সে তো তখন আমার সামনে দুর্দান্ত ভালো ব্যবহার করল, সে আপনার কথা বলে আমার কাছে সাহায্য চাইলো, আমি তাকে সাহায্য পর্যন্ত করলাম। ছি 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 ছি, মানে এই ছেলে যে এরকম মানুষ সেটা তো আমি কল্পনাও করতে পারছি না। আমি পেটে ধরছি, আমি কল্পনা করতে পারি না, আপনি আর কেমনে কল্পনা করবেন ডাক্তার সাহেব? আমার অসুখ, অপারেশন দরকার 3টা, তার কোনো খোঁজ নাই, আমার কাছে টাকা পয়সা কিছু নাই। ডাক্তার সাহেব আমার একটু সাহায্য করেন। আন্টি প্লিজ আপনি আর কান্না করবেন না। বাবা দেখো না, কি ব্যাপার বাবা, তুমি বলতেছো কেন? দিয়ে দাও। এই ধরেন, ভালো মন্দ আপনি কিছু কিনে খাবেন, ফল টল খাবেন বেশি করে। হ্যাঁ ডাক্তার সাহেব আপনি অনেক ভালো মানুষ, আপনারে আপনার মায়েরে আল্লাহ বাঁচায় রাখুক। আমি তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আফতাব মিয়া, কেমন আছো? এই গরিবের আর কি, এই কোন রকম চলতেছে। শাড়িটা কেমন তেনার তেনা হইছে? এই তেনা শাড়ি আমি আর পরতে পারবো না, আমি কয়ে দিলাম। কিন্তু মাইসে সামনে এই গরিব সাজতে গিয়া তারপরে একদম মান ইজ্জত কোনো কিছু থাকে না, মাইসে কোনো উঠতে বইতে অপমান করে, আমি এই শাড়ি আর পরতে পারতাম না। এই কথা বাঁচতে থাকতো তুই কষ্ট না গেলি, বাইতে থাকতে করে কি হইতো? থাবড়াইতাম, থাবড়াই যা থালাই দিতাম। তুই গরিব, তুই মানতারস না গেলি, তুই গরিব, তোর স্বামী গরিব, তোর মায় গরিব, বাপে গরিব, হ্যাঁ 14 গোষ্ঠী গরিব, তো গরিব এটা মানতারস না। গরিব এটা মানতে পারি, কিন্তু এই শাড়ি পইরা থাকলে আমি আর পারব না। এরপর থেকে যখন সাহায্য নিতে যাইবা তখন তুমি আমার নতুন শাড়ি পরায় নিয়ে যাবে। নতুন শাড়ি পরাই লইয়া গেলে হ্যাঁ সাহায্য আর কেউ করবো না, বড় সাহায্য করে লাগবো, বিয়ার প্রস্তাব দিব। বলে বিয়া প্রস্তুত দিত, আমার বিয়া করার লেগে মাইসে বয়া রইছে। বইয়াই রইছে নিজের তো। কি হয়েছে তোমাদের? জামাই বউ দাঁড়িয়ে এখানে ঝগড়া করতেছো কেন? ঝগড়া করার দরকার পড়লে বাড়িতে গিয়ে ঝগড়া করো, যাও। কেডা রতনিয়া না, তুই ডাকাত চাইছো কবে? সকালে এসেছি, রাতেই চলে যাব। আর ও এটা কি তোর বউ রে? ভাবি কেমন আছে? ভাবি কেমন আছে এটা পরে কব, তোর বয়স আমার আর দেখ, তুই আমার তুই করে করলি গেলি গা, হ্যাঁ আপনি করে কো। সময় জায়গা সব পরিবর্তন তো। চিনোস আমি কে এখন? হ্যাঁ আমি এখন ইবনে রতন, টাকায় আমি অনেক বিরাট চাকরি করি, সরকারি চাকরি করি, বুঝছ? আমার পাওয়ার অনেক রকম। আল্লাহ কি কন আপনার ভাই, তা আসলে আপনার অনেক পাওয়ার, হ্যাঁ অনেক টাকা আপনার। অবশ্যই অনেক টাকা পয়সা আমার। ভাই আমরা গরিব, আমাকে কিছু সাহায্য করেন, 5,000 টাকা দেন আমাকে। দেন না। তোরা টাকা আমি কেন দিব রে? ওই যে আমরা গরিব, আমরা তো বেশি গরিব, আমাকে থেকে গরিব কেউ নাই ভাই। আসলে অনেক গরিব গো ভাই আমরা। দেখেন না আপনার ভাই আমার একটা নাক ফুল পর্যন্ত কিনা দিতে পারে না, এই স্টিল পয়রা গুড়ি। তোরা অনেক গরিব না? অনেক গরিব ভাই, অনেক বেশি গরিব। তোদেরকে তো আমার খুব দরকার, তখন আমি খুঁজতেছি তো। আমরা আরে খুঁজতেছেন কি লিগা ভাই? শোন, আমার কাছে একটা কাম আছে, বুঝছ? যদি কামটা করতে পারো সারা জীবন তোরা বৈশা বৈশা খেতে পারবি। কোন কি কাজ? শুনেন আমি তো কাম কাজ করতে পারবো না ভাই, আমরা গরিব মানুষ, চাই চিন্তা খাই, কাম কাজের ভিতরে আমরা নাই ভাই। না কাম কাজ করতে পারুম না। আচ্ছা পারলে কিছু টাকা দেন। আরে ভাবি এই কাম সে কাম না তো, এই কাম অন্য লেভেলের কাম। হ্যাঁ তোরা বেশি গরিব না, আমি তো সরকারের উপর লেভেলে চাকরি করি না। আমি ওইখানে বইলা তোরা লেগে কাঠ ফাঁস করাম, সেই কাঠের মধ্যে তোরা পাবি কি জানো? তখন লেগে মনে করো আমি ব্যবসার লেগে টাকা আনতে পারবো, তোদের বাসস্থান ঠিক করে দেওয়ার লেগা টাকা আনতে পারবো। এরপরে মাসে মাসে তোকে একটা মাসিক ভাতা হিসাবে আমি এনে দিতে পারবো। ভাতা? কি এর ভাতা? আরে বলো, একজনের 10,000 টাকা করে ভাতা পাবি। তো তোর 10, বাবির 10, শাশি আমার 10, তিনজন মিলে তোরা 30,000 টাকা ভাতা পাবি মাসে মাসে। ওয়াল্লাহ ভাই জানি কি কয়, 30,000 টাকা পাবো? ভাই আপনি বাড়িতে আহেন, বাড়িতে বইয়া কথা কই আহেন। না না বাড়ি যাওয়ার সময় নেই তো, আমার আজকে ঢাকা চলে যেতে হবে আর কি, বাড়িতে চলে যাবো তো। তোরা কাম কর, ওই 1 লাখ টাকা লাগবে ঘুষ। যদি 1 লাখ টাকা ঘুষ দাস তাহলে তো কাম হবে, আর যদি না দিতে পারিস ঘুষ তাহলে কাম হবে না। ঘুষ দিতে পারবো তো ভাই, অবশ্যই পারবো। আমরা গরিব হইয়া জন্মাইছি তো ঘুষ দেওয়ার লেগে, ঘুষ দিয়াম কোনো ব্যাপার না, 1 লাখ টাকা কোনো ব্যাপার না, দিব ভাই। তাহলে
কিন্তু ভাই কাজটা জানি হয় ভাই। ও ভাই সরকারি লোক যারা তারা কখনো মিথ্যে কথা বলে না। টাকা দিবি, কাম হবে। ওকে, জি ভাই। তাহলে আমি কিন্তু অপেক্ষা আছি। জি হ্যাঁ, জি ভাই। ওকে। আসসালামু আলাইকুম। হে আমগো দি ভাগ্য কই লাগেছে গা। ভাগ্য খুলে আসি 1 লাখ টাকা মাসে পাবো 30,000, 3 মাসে 90,000, 3 মাসে টাকা উঠে গেল। তারপরে তো লাভই লাভ। খালি লাভ আর তাই লাভ। 30 আর 30 কত হয়? চেয়ারম্যান সাহেব, আমার পোলা আমারে খাইতে দেয় না, পোলায় বউরে নিয়ে আলাদা খায়। আমার এখন বয়স হয়েছে, অসুস্থ মানুষ, আমি কেমন রান্না বাড়া কইরা খাইতে পারি? এই চুপ করো তো, তোমাকে এইসব নাটক আমি অনেকবার শুনছি। হ্যাঁ, আমিও চেয়ারম্যান হয়ে পড়ছি বিপদে। সকাল সকাল তোমাকে এইসব মিথ্যা কথা শুনতে হয় আমার। চেয়ারম্যান না হলে তোমাকে আমি এই বাড়িতেই ঢুকতে দিতাম না, বুঝছো? যা বলতে আইছো সেটা বলে চলে যাও, যাও। এই যে চেয়ারম্যান সাহেব, আপনি রাগ করেন কেন? আমরা গরিব মানুষ বলেই তো আপনার কাছে আসছি, নাহলে তো আর আসতাম না। রাগ করেন কেন? রাগ করি এই জন্যে যে তোমরা গরিব আনাইনে ব্যবসা করো। তুমি কি জানো যে তোমাদের থেকে গরিব মানুষ কত আছে পৃথিবীতে? এটা কি ব্যবসা করার জিনিস? হ্যাঁ, এই চেয়ারম্যান সাহেব বকাবকি করতেছেন কিসের জন্য? কারে বকে? আর বললেন না ভাই, ইলেকশনের সময় এলাকার মানুষদের কথা দিয়েছিলাম যে বিপদ আপদে তাদের সাথে থাকো। এই কথা দিয়ে আমি পড়ছি আরো বিপদে। মনে করেন এলাকার প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান নিয়ে মিথ্যা কথা বলে। যার বহুত আছে সেও কাট চায়, যার কিছুই নাই সেও কাট চায়। এই যে দেখেন, সে তার ছেলের বউ সারা দিন এর কাছে ওর কাছে মিথ্যা কথা বলে টাকা পয়সা চায়, আবার সে গরিবের অভিনয় করে। এই যে চেয়ারম্যান সাহেব, আপনি সাহায্য করবেন না সেটা আপনি বলে দিলেই পারতেন। আপনি খামাখা অপমান করেন কেন? আসি। এই যে দাঁড়ান 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 দাঁড়ান, মানে আপনি আপনার ছেলের বউ সবাই মিথ্যে কথা বলেন? গরিব মানুষ, পেটের দায় না দুইটা মিথ্যা কথা বলি, এটা নিয়ে এত জরিপ করার কি আছে, এত গবেষণা করার কি আছে? না মানে সেদিন যে আমি আপনাকে সাহায্য করলাম সেটা আপনি মিথ্যা কথা বলে নিয়েছেন। আপনার ছেলের বউ তারাও মিথ্যা কথা বলে সাহায্য নিয়েছে। এই যে আপনি সাহায্যের নিয়ত নিয়ে সাহায্য করছেন, তো ভালো করছেন। আল্লাহ আপনার ভালো করবো, আল্লাহ সাহায্যকারীরা পছন্দ করে। এইটা নিয়ে সত্য মিথ্যা যাচাই করার দরকার কি? বাবা, ওনারা তো এক একটা পুরাটাই চিট। হ্যাঁ, ওনারা আমাদের সাথে চিট করেছে। হাউ ডিয়ারিং বাবা। এই যে ম্যাডাম, ইংরেজিতে গালাগালি করবেন না, ইংরেজি কিন্তু আমরাও জানি। নাইস টু ভেরি ব্যাড। আসি। বুঝলাম না, মানে গ্রামের মানুষ এত নিচে নামলো কবে? বুঝছেন এবার আমি কি বিপদে? কি রে, এই জমানো টাকাগুলো সব দিয়ে দেওয়াটা কি ঠিক হইব? এরকম ভাও কথা কইলাম আম্মা। হ্যাঁ, কত বড় একটা সুযোগ পাইছি, কোন জায়গায় তুমি সাহস দিবা তা না, তুমি উল্টাপাল্টা কথা কইছ। আরে 1 লাখ টাকা ইনভেস্ট করিয়া হ্যাঁ মাসে 30,000 টাকা পাবো, এরকম সুযোগ কি সব সময় আহে? আম্মা অনেক সুযোগ সুবিধা আছে তো। শোনো না, ওই যে রতন তো সরকারি লোকের সাথে উঠা বসা, ওরা একটু কইও কি আমগো লেগে যেন ঢাকায় একটা বাড়ির ব্যবস্থা করে দেয়। ও আমার আপনার তোমার বেয়াই লাগে সরকার এক কাছে গিয়া হাত জোর করে হাতে পায়ে ধরে কই তুইব সিস্টেম আছে, এটা আমি রতনের কমুনে ম্যানেজ করুন জায়গা ট্যাডি দিয়েছি তো। আচ্ছা শোন, টাকা নিয়ে একলা একলা যাস না কিন্তু, বউরে লগে লগে লয়ে যাস। বউরে তো লগে করে লয়ে যাবো, বউরে ছাড়া চলতারি আমি? হ্যাঁ, এই জীবনে পয়লা ঘুষ দিতে যাইতেছি, দৈর্য কামটা জানি হয়। আরে হইব যা বা জান, তুই তোর বাপের পোলা না, আমি জানি তোর বাপের ব্যবহারের কারণে মানুষে তারে গরিব কইতো, আর তার পোলা হইয়া তুই তো ফেল মারবি না। যা বা জান, যা। ল মার দেওয়া লগে আছে, ল টাকা ঢুকাই লোক। আল্লাহ, আমার পোলাই যেন কাজটা করতে পারে। আল্লাহ, সেটা ঠিক আছে, বুঝতে পারলাম। এই টাকাটা তুমি দিবা কারে সেটা জানাটা কি খুব জরুরি মামা? হ্যাঁ হ্যাঁ, আপনি তো দেখছেন না, হ্যাঁ মানুষের যে উপকার হয় আমার মাধ্যমে, এটা তার অবিশ্বাস করার কোনো কথা না। টাকা আমি অবশ্যই দিয়াম, তার সাথে আমি কাজ করি। ফেসবুক তো চালান, আমি তো দেখেন ফেসবুকে কে আমার ঘরে হাত দেয়, আমি কোথায় লিখি যে আমার প্রিয় অভিভাবক। হ্যাঁ, বুঝছেন না? না ওইটা তো বুঝি, ওইটা বুঝি দিয়েই তো তোমার উপর ভরসা করে আইছি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত বলে ফেলেন। শর্তটা হইলো এটা, আমার অন্য কোনো উপকার করা লাগবো না। উপকার আমার একটাই লাগবো, আমার ছোট ভাইটা
আমার ছোট ভাইটার একটা সরকারি চাকরি লাগবে। আমার তো আর সরকারি চাকরির বয়স নাই। আমার যদি বয়স থাকতো আমিই নিতাম। আমার ছোট ভাইটা যেমনি হোক একটা সরকারি ব্যবস্থা করে দিবা। সরকারি চাকরি? আরে বাপরে বাবা, সোনার হরিণ তো। মানে টাকা আমি আপনাকে প্রথমে যেটা বলেছিলাম বাজেট, এখন বাজেট আরো বেড়ে যাবে। এখন হোয়াই দ্য রিজন? এটা রিজন হচ্ছে কি, এই যে কিছু মধ্যবিত্ত বাচ্চা আছে না, পোলা পান, এরা অনেক পড়ালেখা করে। আরে বাপরে বাপ, চাকরির প্রশ্ন, সে প্রশ্ন তৈরি হওয়ার আগে তারা উত্তর দেন নেলায়, পরে ইন্টারভিউতে গিয়া নগদে ফাঁস। এর কারণে আমরা অনৈতিকভাবে যাদেরকে আমরা চাকরিতে ঢুকাইয়াম তাদেরকে ঢুকাতে পারি না। হ্যাঁ, সিস্টেম করতে হইব, সমস্যা নাই, কিন্তু টাকা একটু বেশি লাগবে আর কি। কারণ জামালে দিতে বেশি, ওই দিতে আমরা ঢুকে ফেরাম, এই তো কেন। আসসালামু আলাইকুম। দৌড়ু মিয়া, এত দেরি করলা কি লিখাইতে? বারবার আবার বস আবার ফোন দিতেছে না। ও ভাই, ওই টেহাটি করে রাখছিলাম, একটু খুঁজে বের করতে সমস্যা হয়েছে। ভাই, আমার জীবনের শেষ সম্বল হচ্ছেন, বহুত কষ্ট করে এই টেহাটি জমাইছিলাম। টেহাটি ভাই মাথায় বাড়ি দিয়েন না ভাই। এবার আর 30,000 টাকা ঠিকঠাক মতো পামু তো না? এর জন্য আমি কোনো গরিব মানুষকে আমি হেল্প করতে চাই না, উপকার করতে চাই না। এরা দুনিয়াতে কখনো কাউকে বিশ্বাস করতে চায় না। তোরা বেশি গরিব না, তোরা বেশি গরিবই থাক, তোর উপকার আমি করবো না। ভাই 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 ভাই, আপনি রাগ হইন না তো ভাই, রাগ হইন না। বুঝদার রে, তুমি কথাটা খেলে গে কইলা মাসে 30,000 টাকা পাবো, এর লেগে তো 1 লাখ টাকা দিতেছি। আরে হ্যাঁ, গ্যারান্টি দিয়ে কথা কইছে না, 3 মাস গেলে তো 1 লাখ টাকা উঠে যাবো, এরপর তো লাভই লাভ। কথাটা কইছে, লোকটার মনটা খারাপ হয়েছে না? সরি কথারে। সরি। ওকে ওকে, নো প্রবলেম, আমি চরিটা মেনে নিয়েছি, সমস্যা নাই তো। আমার মাথায় তো আছে যে আপনি আমার 1 লাখ টাকা দিয়েছেন না, হ্যাঁ, এটা একটা বিশ্বাস গ্রহণযোগ্যতার ব্যাপার আছে। এর লিগে আমি 100 টাকার স্টারের মধ্যে এটা লিপিবদ্ধ করে নিচ্ছি, লিখে এটা আপনি রেখে দেন, প্রমাণ চলে যাবে, সমস্যা নেই। ভাই এটা দরকার ছিল না, তারপর আপনি দিয়েছেন, আমি লই। একসময় তো আপনি আমার ছোট ভাই আছিলেন, এখন বড় ভাই হয়ে গেছেন। হ্যাঁ, আমি বিশ্বাস করি আপনার, অসুবিধা নাই। আচ্ছা তাহলে টেলার দিন, আর আমি ঢাকা যাম তো, ঢাকায় গিয়ে ফোন দিলে চলে পড়েন, ভাবে নিয়ে আন। না, তার তো লয়ে যায় আম। একটা কথা ভাই, একটা ছোট্ট ট্রাফিকটি, মানে ঢাকায় কি আমগুলো কোনো একটা বাসা বাড়ি একটা ম্যানেজ করুন, যেমন আমার মা বুড়া মানুষ মরে যায়, একটা আবৃত্তি করছিল। ভাইয়া আগে আপনারা দুজন একটা ব্যবস্থা করি, পরে একটা পরে দেওয়া যাইব, টেলার দিন। ভাই ওরা হলো অতিরিক্ত গরিব ভাই, বিষয়টা মাথায় রেখেন ভাই। সমস্যা না, অতিরিক্ত গরিব তো, এটা মাথা আমি রেখেছি। হ্যাঁ, তাহলে আমি ঢাকা, আর ভাবি ঢাকা দেখা হইব। হ্যাঁ, ওকে, তাহলে আমি গেলাম। কেমন মানুষের কপাল খুলে যায়, হ্যাঁ, আমার কপালই খুলে গেছে। আম্মা, আম্মা, দিয়েছি টাকা। দিয়েছস? তোর হাতে এটা কি? এইটাই আসল জিনিস, রতন বলার আসলে গেল। ওই যে টাকা নিচ্ছে করতে, হ্যাঁ, এইটা এই জায়গায় লেখিয়া দিয়া তারপর সাইন করে গেছে, তারা আমি করতেছি। তোমরা বেশি করে আর আমি বেশি বাড়বা। আমি কোনো চাকরি করি না, তোমাকে কারার টাকা আমি দিন করতে খা। যাক, 1 লাখ টাকা দিছো, উপকার হয়েছে আমার। গরিবী ব্যবসা চাইরা কাম কইরা খাও। কি হলো? কি হয়েছে? আমরা শেষ। হ্যাঁ, শেষ মানে? আমরা শেষ। আরে কি হয়েছে কবি তো? রতন বাটপার, হ্যাঁ, ওই টাকা সব লইয়া লাগিয়ে গেছে গা। ওই টাকা আর কোনোদিন পাবো না। 30,000 সব পাও, তারপর যাবার ধরো, আমি আমার মাথা ঘুরাইতেছে। রাঁধুনি সেমাইয়ের মিষ্টি স্বাদে যে কোনো মুহূর্ত হয় মিষ্টি মুহূর্ত। চেয়ারম্যান সাহেব, আমি ভাবছিলাম যে গ্রামের এই গরিব দুঃখী মানুষগুলোকে আমি একটু ফ্রি চিকিৎসা দেব, তা আপনি যদি সবাইকে ডেকে একটু বলে দিতেন না, তাহলে তারা উৎসাহ পেত। যে বলেন ডাক্তার সাহেব, এটা তো আমার গ্রামের মানুষের জন্য একটা আনন্দের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার যে আপনি স্বেচ্ছায় এরকম একটা কাজ করতে চাচ্ছেন। অবশ্যই বলে দেবো। আমরা শেষ, আমার বাঁচান, আমার শেষ করে ফেলাইছে, আমি শেষ। মানে কি করতে চাচ্ছি স্যার? রতন্যা পুকুরের রতন্যা, ওই ওই শেষ করে ফেলাইছে। ওই আমার কাছ থেকে অনেকগুলি টাকা দিছে। কেমনি?
ওই কয় আমার কাছে কয় কি ওই সরকারি বলে অনেক উপরস্থ, কার লগে চাকরি করে, অনেক পাওয়ার। ওই কইছে মাসিক ভাতার কাট করে দিব, তারপরে ঢাকা শহর বাসা বাড়ি করে দিব, এই কথা কইয়া ওরা বলছে যে 1 লাখ টাকা ঘুষ লাগবো। তারপর পরে ওই টাকা আমি দিছি, আমার তো আর কিচ্ছু নাই, ওই টাকাটাই আসছিল, আর ওই টাকা লয়ে গেছে। দেখেন আপনি তো পারবেন, আপনি চাইলেই ওরে ধরতে পারবেন, একটু ওরে ধরেন, নাইলে আমি শেষ। একটু দয়া করেন আমাকে, একটু দয়া করেন। দেখছেন ডাক্তার সাহেব কি অবস্থা? সে সরকারি কর্মচারীর সাথে তার পরিচয় আছে, এই পরিচয় দিয়ে তার কাছে টাকা চাইছে, সে আবার সে টাকা দিয়েও দিছে, এখন আইছে আমার কাছে। এগুলো কি করা উচিত বলেন তো? আমি তো মনে করি এদেরকে সবার আগে থানায় দিয়ে দেওয়া উচিত, পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। তোমরা তোমাদের দারিদ্র্যের মিথ্যা মিথ্যা গল্প বলে মানুষের কাছ থেকে টাকা নাও, আর আজকে অন্য একজন তোমাদের সাথে একই ঘটনা ঘটিয়েছে, এখন খুব খারাপ লাগছে না? তোমাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত সবার আগে। আপনি সব কি বলতেছেন? আমরা হইলাম গরিব মানুষ। ধরো মিশা কথা কোকিল লিখা, আমরা বেশি গরিব। চুপ করা, বেশি গরিব? হ্যাঁ, ফাজলাম। তোমাদের কারণে জেনুইন 10টা গরিব মানুষ আজকে মানে মানুষের সাহায্য পায় না। মানুষ মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের মতন কিছু প্রতারকের জন্য। ডাক্তার সাহেব এত কথা বাড়ানোর দরকার নাই। রতন অপরাধ করছে, দেখতেছি রতনরে কি করা যায়, কিন্তু এরা যে এই গ্রামের মধ্যে থাকে, এই গ্রামের মধ্যে অপরাধ করে, এগে কি করা উচিত? এগে থানায় দেওয়া উচিত না? অবশ্যই, আমি তো বলছি এখনই ওদেরকে থানায় দিয়ে দেন। এদের বাইরে থাকার কোনো অধিকারই নেই, মানুষকে দারিদ্র্যের গল্প বলে প্রতারণা করে বেড়ায়। দিয়ে দেন থানায়। গরিব মানুষ টাকা পয়সা নাই, থানায় খাওয়ান দেয়। শুনছেন?